আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইত্যাদি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে 2023 সালের কি আগে ভিসা দিবে নাকি 2024 সালের ফাইলগুলো আগে ভিসা দিবে। তো এটা অনেকেই প্রশ্ন করতেছেন, যে অনেকেই বলতেছেন যে আমি 2023 সালে ডিসেম্বরে জমাইছি, আমি 2023 সালে নভেম্বরে জমাইছি। আবার অনেকে এটাও বলেন যে 2024 সালে আমি জানুয়ারিতে জমাইছি, ফেব্রুয়ারিতে জমাইছি, অনেকে বলেন মার্চে জমাইছি, মার্চের 17 তারিখে, মার্চের 18 তারিখে। এরকম আপনারা অনেক বলেন যে আসলে আমি কবে ভিসা পাইতে পারি। 2024 সালে তারাও বলেন এবং কি 2023 সালেও তারাও কিন্তু বলেন। এখন কথা হলো কি যে আপনাদের পূর্বে একটা কথা বলি যে পূর্বে আমাদের কিন্তু একটা এম্বাসি কিন্তু সমস্যা দেখাইছিল যে 100 বেশি বেশি পাসপোর্ট ডেলিভারি দিতে পারবে না। তো তার মানববন্ধন বা অনশনে করার পর তারা এই কথাটাই কিন্তু বলছিল। তারপরে তারা নতুন এম্বাসি শাখা করলো, যে নতুন অফিস নিল। এটাও কিন্তু তাদের এই যে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে তারা বৈঠক করলো। বৈঠক করার পর যে ওই যে অফিসটা নিছে ওটাও কিন্তু উদ্বোধন করলো। উদ্বোধন করার পর তাদের টুইটারে কিন্তু তাদের পোস্ট করলো যে আসলে অল্প দিনের মধ্যে মোটামুটি মানুষের ভিসা দিয়ে দিবে। তারপর তাদের কর্মী সংখ্যা কম ছিল, কর্মী সংখ্যা নিয়ে নতুন অফিসে তাদের ওইটাও একটা মিটিং করলো যে কিভাবে করলে ভালো হবে বা কিভাবে দ্রুত ভিসা মানে দিতে পারবে। এটাও কিন্তু তারা মিটিং করলো। কিন্তু তারপরে যে তারা আবার কিছুদিন পরে বিএফএস ঢাকা বিএফএস গ্লোবালে নাফি টাওয়ারে অ্যাম্বাসিডর কিন্তু আসলো, যে এটা মানে কিভাবে ভালো হয় যে দ্রুত ভিসা দিতে পারবে। তার নাফি টাওয়ারের পর অ্যাম্বাসিডর আসার পর 15 জন প্রতিনিধি কিন্তু আবার সিলেটে পাঠায়। ওই যে অ্যাম্বাসিডর আসার 2 দিন পরে কিন্তু অ্যাম্বাসিডর তিনি তার প্রতিনিধি পাঠায় সিলেটে। সিলেটে ওইখানে কিন্তু ওই যে ভিসার ব্যবস্থা বা কিভাবে দিলে ভালো হবে, তো সেখানেও কিন্তু মিটিং করার পর এই যে তারপরে কিন্তু যে একটা উদ্যোগ নিতেছিল যে অল্প দিনের ভিতরে আগস্টে জুন জুলাই এই ভিসাগুলা বা যে 2023 সালের গুলা এবং কি 24 সালের মোটামুটি কিছু ভিসা দিবে। এটা কিন্তু এই যে অনশন কি করে আপনি আন্দোলনের জন্য যে এটার জন্য কিন্তু সমস্যাটা হয়ে গেল মাঝখানে। তো এখন অনেকে এই প্রশ্নটা থাকতে পারে, আপনাদের আমি বললাম যে 2023 সালে কেউ বলে এরকম ভাবে 2024 সালে বলেন আপনারা। তো এটা এখন কবে দিতে পারে, এটাই তো মূল প্রশ্ন। তো এখন তারা বলছিল যে 2 মাসের কথা। এখন কিন্তু এই যে আপনার আন্দোলন বা এটা কোঠা আন্দোলন নিয়ে যে সমস্যাটা, এটার কারণে কিন্তু এটা আমাদের সমস্যাটা হয়ে গেল গা। এটার কারণে সামনে যে দিনগুলি আছে যে আগস্টের 14 তারিখ, বলতে কি যে 14 তারিখের পরে থেকে মোটামুটি কিছু এসএমএস আসবে। এখন এখানে কাদের এসএমএস গুলা দিবে, 2023 সালে নাকি 2024 সালে। এখন কথা হল কি যে যেহেতু ভিসার ব্যবস্থা করতেছে, তারাও তাদেরকে ফোন দিল, তারা এরকম এই কথা বলে যে ভিসা দিবে। তো এখন ভিসার ব্যবস্থা করার কথা এখানে বলা হয়েছে যে ভিসা তারা দিবে। এখন 2023 সালের গুলা প্রথমে 2023 সালের গুলাই দিবে। আপনারা জানেন যে একচেটিয়া আগস্টে কিছু ভিসা দিয়েছিল, তারপরে কিন্তু আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে মাস ব্যাপী কিছু কিছু অল্প কিছু দিছিল। কিন্তু ফ্যামিলি ভিসা প্রচুর দিছে, মানে গণহারে ফ্যামিলি ভিসা দিছে। কিন্তু অন্য সব ভিসাগুলো ওয়ার্ক ভিসা এগুলো একবার সীমিত আপনার মানে একবারে কমে দিছিল। তো এখানে তখন কিন্তু 2024 সালের ওরকম ভিসা দেয়নি। তো আপনারা আপনাদেরকে একটাই কথা বলবো, আগে 2023 সালের ভিসাগুলো দিবে, তারা ক্লিয়ার করবে, তারপর 2024 সালের ভিসাগুলো দিবে। তো আপনারা এইটার উপরে ডিপেন্ড করেন যে আপনারা কতদিন সময় পাইতে পারেন। এখন কথা হলো 2023 সালের এই যে ভিসাগুলা আগামী এই আগস্টের 15-20 তারিখের মতো ওই টাইমে গুলাতে কিছু এসএমএস আসবে। কিন্তু 2024 সালের যেগুলা ফাইলগুলা দিবে ওইগুলা রিজেক্ট ফাইল, ওইগুলা ভিসা ফাইল না। তো আপনারা যে ভিসা পাবেন এটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, ধরে রাখেন যে অক্টোবর নভেম্বরের মতো এই টাইমের মধ্যে আপনাদের 24 সালে যেগুলো আছে এগুলো আপনারা পাইতে পারেন। এর আগে পাওয়ার সম্ভাবনা নাই। অক্টোবর নভেম্বর ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বর মোটামুটি আপনারা ভিসা পাবেন, কারণ 24 সালে 23 সালেরও মোটামুটি অনেক বাকি আছে। তো এটাই ছিল যে আপনারা 23 সালে আগে পাবেন না, 24 সালে অবশ্যই 23 সালে ভিসা আগে পাবে। 23 সালে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর দিবে, তারপর 2024 সালে ভিসাগুলা দিবে।
কারণ এইটার প্রমাণ আপনি এইভাবে পাইতে পারেন। কারণ অনেক ভিসা দিছে, কিন্তু আগস্টেরও ভিসা আইছে, সেপ্টেম্বরের ভিসা আইছে, অক্টোবরের ভিসা আইছে, কিন্তু 2024 সালে ওইরকম ভাবে আপনাদের কিন্তু ভিসা দেন। তো বুঝে নেন, কিন্তু 24 সালের কিন্তু আপনার ফাইলগুলা দিছে ওইখানে রিজেক্ট ফাইলগুলো বেশি, প্রায়ই রিজেক্ট, মানে যেগুলা দিছে। তো তাদের জন্য ভালো হয়েছে যে অল্প সময়ের মধ্যে পাসপোর্ট গুলো হাতে পেয়ে গেছে। তো অনেকে আমার কাছে আবার প্রশ্ন করেন যে ভাই আজকে 1 বছর 15 দিন, 1 বছর 20 দিন, আসলে ভাই কিছু করার নেই। এখন কথা হলো কি যে এই যে তাদের একটা পরিকল্পনা, তারা দেখছে যে 100 পাসপোর্টের বেশি ডেলিভারি দিতে পারতেছে না, এইভাবে হলে 10 বছর চলে যাবে যারা 24 সালে জমাইবে। তো এটার পরিকল্পনা বা এটার আলাদা একটা যে এম্বাসি নিল, নেওয়ার পরে তো এখন এই যে সমস্যাটা তাদের কার্যক্রমটা চালাইছিল, দেখা গেছিল চালাইছে, কিন্তু এই যে সমস্যাটা হয়ে গেছে না এই কোর্ট আন্দোলন নিয়ে, যে এই যে একটা সমস্যা, এটা যাই হোক আগস্টের 20 তারিখের পর থেকে মোটামুটি একটা ভালো একটা এসএমএস পাবেন। কিন্তু 2023 সালে ভিসা যাদের ভিসা হবে তারাই কিন্তু মোটামুটি ভিসা এই যে এসএমএস গুলো মোটামুটি ভালো পাবেন। কিন্তু 2024 সালে যেগুলো এসএমএস পাবেন ওগুলা রিজেক্ট ফাইল গুলার এসএমএস পাবেন, কিন্তু ভিসার জন্য 23 সালের গুলো আগে পাবেন। এইটাই কারণ কি অনেক অপেক্ষা করার পরও এখনো মনে করেন চাইতেছেন যে অন্য কোনো রাষ্ট্রে যাইতে পারবেন। আসলে পাসপোর্ট কিন্তু আপনাদের আটকা, এই জন্য আসলে টাকা পয়সা দিয়েও আটকা আছেন, এই জন্য আপনাদেরকে এখনো অপেক্ষা আছেন। যাই হোক সবাইকেই যে আল্লাহ তাআলা যাতে ভিসা দেয়, এটাই আমি আমার দোয়া করি সবার জন্য। কারণ সবাই একটা আশা নিয়ে ভরসা নিয়ে যে এখানে ইতালির উদ্দেশ্যে করছে, অনেক প্রবাসী অনেক রাষ্ট্র থেকে আসছে, ওইখানেও এখনো যাইতে পারবে না। তো এইটাই, তো আপনারা এই যে মন ঘাবড়ানোর দরকার নাই, আপনারা অপেক্ষা করুন। আর অপেক্ষা করার কি মনে করেন, তারা তো দ্রুত চিন্তা ভাবনা করার পরেও কিন্তু এখন এই যে সমস্যাটা হওয়ার কারণে কিন্তু আপনাদের ভিসাটা দিতে দেরি হইল। তো এই যে আন্দোলন, কোটা আন্দোলনটা না হইলে আপনাদের আরো অল্প সময়ের মধ্যে মোটামুটি ভালো একটা কিছু সিদ্ধান্ত পাইতেন। কিন্তু এখন যে এই যেহেতু এটা হয়ে গেছে গা, এখন আর কিছু করার নেই। আর এই যে আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন বা ই করেন, এটা কিন্তু মেন কথা হলো যে আপনাদের 24 সালে তাদেরকে বলবো যে 24 সাল আপনারা আপনার আগস্টে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এর আগে আপনাদের পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যেগুলা এসএমএস পাবে অবশ্যই এসএমএস পাবে, কিন্তু রিজেক্ট। আর আপনাদের 24 সালে একটা কথা বলি যে আপনারা, আমরা জানেন আপনারা, আমরা যে আন্দোলন বা অনশন যেটা বলে মানববন্ধন, 22শে এপ্রিল মানববন্ধন হয়েছিল, যে সে ঐতিহাসিক মানববন্ধন। তখন কিন্তু এইটার কারণেই এই যে বর্তমানে যে আপনাদের কিন্তু পাসপোর্ট রাখে না, পাসপোর্ট রাখে না, তারা জাস্ট আপনাদেরকে ফাইলগুলো রেখে দেয়, পাসপোর্টটা কিন্তু আপনাদের অরিজিনাল পাসপোর্ট গুলা ফেরত দিয়ে দেয়, বইটা ফেরত দিয়ে দেয়, কিন্তু আপনি ফটোকপি রাখে। এটা কিন্তু ওই যে 22 এপ্রিল মানববন্ধনটা হয়েছে তখন কিন্তু এই যে এটা আমরা দাবি জানাইছিলাম যে অনেকে অনেক রাষ্ট্র থেকে আসে, তারা ওই দেশেও যাইতে পারতেছে না, একটা পাসপোর্ট রাখা কি একটা এম্বাসি বা একটা বিএফএস গ্লোবালের কতটুকু এতদিন মনে করেন 1 বছর 1.5 বছর পর্যন্ত একটা পাসপোর্ট রেখা দেয় বিএফএস গ্লোবাল, এটা কতটুকু যুক্তি? এইটার কারণে তখন কিন্তু এটা তুলে ধরার কারণে এখন বর্তমানে কিন্তু পাসপোর্ট রাখে না। তো 2024 সালের জন্য এটাই আসলে অনেক, যারা 23 সালে জমাইছে তাদের অনুসারে 2024 সালে যারা ই করতেছে তাদের জন্য এটা আসলেই মানে অনেক শুভকামনা। কারণ কি তারা বোঝে 2023 সালে যারা জমা দিয়ে আটকা আছে বই, ও অন্য কোনো রাষ্ট্র যেতে পারতেছে না কারণ তাদের পাসপোর্ট আটকা, কিন্তু তারাই বোঝে যে আসলে কতটুকু উপকার হইতেছে। 24 সালে ওই মানববন্ধন বা অনশন হয়েছে 9 তারিখে, ওইটা কিন্তু ওইরকম ভাবে করতে পারে নাই, কারণ কি পুলিশে বাধা বাধা দিয়েছিল। তো ওইরকম কিন্তু 22শে এপ্রিল ওটা একটা ঐতিহাসিক মানববন্ধন হয়েছিল, তখন কথাগুলো তুলে ধরতে পারছে অনেকেই সবাই। তো এইটার কারণেই এই সুফলটা পাইতেছে। তো আপনাদের এই যে কথাটাই যে 2023 সালের কিন্তু আগে ভিসা দিবে, 2023 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ভিসাগুলো আগে দিবে, তারপর 2024 সালের ভিসাগুলো দিবে। তো আমার একই কথা যে 24 সালেরও এসএমএস আসবে, 23 সালেরও এসএমএস আসবে, ডেলিভারি এসএমএস আসবে, কিন্তু ভিসা দিবে 23 সালের গুলো আগে। আর ফ্যামিলি ভিসা তো মোটামুটি কোনো সমস্যা নাই, কারণ ফ্যামিলি ভিসা অনেক দিছে, এই যে আন্দোলনের আগেও মোটামুটি অনেক ভিসা পাইছে। ফ্যামিলি ভিসা আগে একটা সময় দেরি করছিল, তো ইদারিং দেখা যাইতেছে জুন জুলাই মোটামুটি ভালো ফ্যামিলি ভিসা আইছে। তো ফ্যামিলি ভিসার জন্য যারা জমাইছেন তাদের জন্য একটু শুভকামনা। আপনারা 24 সালে কিছু ভিসা পাইতে পারেন ফ্যামিলি ভিসা, কিন্তু
23 সালের ভিসা পাবেন। এটা ওয়ার্ক ভিসা, এগ্রিকালচার স্পন্সর উভয় পক্ষ ভিসা পাবেন। এটা হলো আপনার এই যে সমস্যাটা যাওয়ার পর এখন মোটামুটি বিএফএস গ্লোবাল করছে, পুরোদমে কাজ চলতেছে। দেখা যায় যে বাংলাদেশে আর কোনো রকম সমস্যা না হলে আপনারা অল্প দিনের মধ্যে মোটামুটি ভালো একটা কিছু নিউজ পাবেন। এইটাই। তো আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন, যে আপনার পরিচিত যে ইতালি প্রত্যাশিত সেও ভিডিওটি দেখতে পারলো, সেও আপনার কিছু তথ্য জানতে পারলো। এটাই। আর আমি যেই তথ্যগুলাই দিই, যে ওয়েবসাইটে আপনার বিএফএস গ্লোবাল বা আপনার এমবাসি টুইটারে এগুলা থেকে কিন্তু কালেক্ট করে দিই। তো এটাই। আর আপনারা অনেকে অনেক কথা বলেন যে এটা আসলে ওইদিকে কানে দিয়ে এই যে আপনার যে ভিডিওগুলো দিতেছি, আর এই আমার চ্যানেলে যখন একটা বিএফএস গ্লোবালের নতুন সাথে সাথে আপডেট দেওয়ার সাথে এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়। আর ওই যে বর্তমান পরিস্থিতি যেটা নিয়ে চলতেছে ওইটা নিয়ে আমাদের আপনাদেরকে তুলে ধরি। তো আপনারা আপনাদেরকে অনেক উৎসাহ পাইছি, এবং কি আপনারা অনেক ভালোবাসেন এটাও জানি। তো আপনারা ভালোবাসার ক্ষেত্রে যে ভালোবাসা মানুষগুলো, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা এখনো করেননি তারা সাবস্ক্রাইব করেন, এবং কি ভিডিওটা একটু শেয়ার করে দেন। আর এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।